মীরার মার অপারেশন চলছে। মীরা অপারেশনটা নিজেই করেছে। তার মায়ের ব্রেন টিউমার হয়েছে। খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশন। সে নাও পারে, বাঁচলেও হয়তো কাউকে চিনতে পারবে না। 9:25 মীরা গম্ভীর মুখে নিজের কাজ করে যাচ্ছে। রক্তটা একটু বেশি ঝরছে। মীরা বুঝতে পারছে না এখনো যে রক্তের কি প্রয়োজন আছে কিনা। এই তো 16 বছর আগে মীরা যখন ক্লাস 6-এ পড়তো, তখন তার বাবা তার মাকে অবহেলায় ফেলে আর একটা জায়গায় বিয়ে করে। তারপরেই তার মা যখন তাকে ডিভোর্স দিয়ে চলে যাচ্ছিল, তখন কেমন জানি মীরা তার নিজ ইচ্ছায় মায়ের আঙুলগুলো ধরে বেরিয়ে এসেছিল। তার বাবা যেতে বারণ করেছিল মীরাকে, যদিও মীরা তার মার সাথে নানুর বাসায় গিয়ে উঠেছিল। একদিন বিকেলের টিভির ঘড়ি উঁকি দিতেই মীরা দেখল বাড়ির সবাই কিছু আলোচনা করছে তার মাকে সহ। মীরা খেয়াল করছিল তার মায়ের দিকে, কারণ তার মা কাঁদছিল। তবে কেন কাঁদছিল সেটা তার বোঝার সাধ্যের মধ্যে ছিল না। তাকে কি আবার কেউ বকেছে? ঘরের ভেতর থেকে মীরার কোনো এক খালিমণি মীরাকে ডেকে বলল তার মাকে তারা বিয়ে দিতে যাচ্ছে। তোমাকে চকলেট কিনে দেবে, তোমাকে গল্প শোনাবে, তুমি আমাদের সাথে থাকবে। তোমার নতুন বাবা আর তোমার মা মাঝে মাঝে তোমাকে দেখতে আসবে। কত কি বলে মীরাকে বোঝানোর চেষ্টা করছিল। কিছু অসহায় চোখে তার মায়ের দিকে তাকিয়েছিল। সে কি বলবে বুঝতে পারছিল না। পরদিন সকালবেলা উঠে মীরার মা মীরাকে নিয়ে নানুর বাসা থেকে বের হয়ে চলে আসছিল। বাড়ির সবাই তার মাকে ধমকের সুর বলছিল, আমরা তোর ভালো চেয়েছিলাম। একটা মেয়ে বাচ্চার জন্য নিজের জীবন বিসর্জন দেওয়ার মানেই হয় না। মা সেদিন বলেছিল ওর উত্তর একদিন তোমরা পাবে। আজকের মীরার খুব ভয় করছে, তার মা কি বাঁচবে? আর বাঁচলেও তার মা কি তাকে চিনতে পারবে? কত কিছু করে তার মা তাকে সামলিয়েছে। তার মা খুব নর্মাল একটা স্কুলে চাকরি নিয়েছিল। বাসায় ছোট্ট বাচ্চাদের প্রাইভেট পড়া হতো, আবার মীরাকেও পড়াতে থাকলো। মীরার সাথে অনেকেই মেশতো, আবার অনেকেই মেশতো না। অনেকে বলতো বাবা নেই, কে জানি কেমন পরিবার। মীরা দেখেছিল আশেপাশের মহিলাদের তার মাকে নিয়ে আলোচনা করতে। তারা বলছিল, কি জানি বাপু একা একা মেয়ে মানুষ বাচ্চা নিয়ে থাকে। শুনেছি স্বামী ছেড়ে দিয়েছে, ভালো হলে কি ছাড়তো? নিশ্চয়ই কিছু একটা করেছে। অথচ মীরা দেখেছে তার মা বাবাকে কতটা ভালোবাসতো। মীরার মা সবসময় মীরার বাবাকে নিজের হাতে তুলে খাইয়ে দিত। অফিস থেকে ফিরলে ক্লান্ত হয়ে জুতোই পায়ে বিছানায় ঘুমিয়ে পড়লে জুতোগুলো কত ভালোবাসা যত্নে খুলে দিত। একদিন মীরাদের বাসায় তাদের সামনে ফ্ল্যাটের এক বয়স্ক ভদ্রমহিলা এসে বলছিল তার মাকে, মেয়ে ছেলের মানুষ একা থাকবে কেন? তারা চাইলেও কি ছেলে হতে পারে নাকি? কি এমন যে স্বামী তোমাকে ছেড়ে দিল? মীরা সেদিন দেখেছিল তার মা কিভাবে চোখে বেশ খানিক পানি নিয়েও ঠোঁটের কোণায় নকল হাসি ফুটিয়ে সম্মানের সাথে ভদ্রমহিলাকে বিদায় দিয়েছে। তার মাকে কত ছেলে পেলে, কত লোক কুপ্রস্তাব দেওয়ার চেষ্টা করত, কত যন্ত্রণা সহ করেছিল। তার মাকে শুধু তাকে মানুষ করতে চেয়েছিল বলে মীরা তখন ভাবত, তার বাবা এতটুকু কেমন ভাবেনি যে তার কুকর্মের জন্য একটা মেয়েকে জীবনে কতটা জটিলতা মুখোমুখি করতে হয়। এগুলো লোকের কি সম্পর্ক বলে মীরা সুন্দরভাবে মায়ের অপারেশনটা শেষ করলো। তার মা বেঁচে আছে, তার জ্ঞান ফিরল। সে কি সবাইকে চিনতে পারবে কি চিনতে পারবে না সেটা বুঝতে পারছে না।
মীরা। মীরা বুকের ভেতর একগাদা প্রশ্ন আর কান্না নিয়ে অপারেশনের থিয়েটার থেকে বেরিয়ে আসলো। বেরোতে তার নানুর বাড়ির সবাইকে বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। মীরার ঘড়িতে দেখলো রাত 12:30। নিজেই হাঁটুর উপর হাতের কুইন ভর করে এক গাল দু হাতের তালুর ভেতর দিয়ে বসে থাকলো একটা সিটে। নানির বাড়ির একজন এসে বলল, তোর মা যদি কিছু হয়, তাই তোর বাবাকে শেষ একবার ডাকা দরকার। মীরার মনে হলো তার বাবাকে যদি ডাকা হয় তাহলে তার মার অসম্মান করা হবে। তার নানা বাড়ির মানুষগুলো বলল, মেয়ে মানুষের এত রাগ ঠিক নয়। মীরা তখন মনে হচ্ছিল তার মা তাকে একাই সামলিয়েছে, জগতের সাথে লড়াই করেছে, কত মানুষের কটু কথা শুনেছে। থেমে থাকেনি, যার পরিমাণ তার মেয়ে একজন বড় ডাক্তার হতে পেরেছে। সমাজে ভালো রুচি কিছু পশুর সাথে কত যুদ্ধ করেছে তার মা। একজন সিঙ্গেল মাদার হিসেবে লড়াই করাটা কতটা সাহসিকতার বিষয় সেটা আর কেউ বুঝতে পারুক আর না পারুক, সে তার মা ঠিকই বুঝতে পেরেছে। সে সাহসিকতা, সে সম্মানকে অপমান করার কোনো মানে হয় না। সে নিষ্ঠুর মানুষটাকে ডেকে একজন সিস্টার মীরাকে খবর দিল, পেশেন্টের জ্ঞান ফিরেছে। মীরার বুক ধক করে উঠল। জগতের সব নিয়ম এলোমেলো হয়ে যাচ্ছে। মীরার ক্লান্ত শরীরে ছোট্ট ধাপে হাঁটা হতে লাগলো। তার মা তাকে চিনতে পারবে কি? মা ছাড়া তার জীবনে কেউ নেই। সে তাকে ভুলে গেলে কি করবে, কি নিয়ে বাঁচবে? মীরা কাঁপা কাঁপা পায়ে তার মার কেবিনে ঢুকলো। মীরার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সে বুঝতে পারছে না তার মা তাকে চিনতে পারছে কিনা। মীরার মা মীরার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, কাঁদিস না মা, আমি ভালো আছি।